মাত্র 10 টাকায় ইফতার। দর্শক ঠিকই শুনছেন, ঠিক এমন একটি মানবিক উদ্যোগ নিয়েছেন আসমা। আমরা একটু কথা বলতে চাই। আসমা, আপনি কবে থেকে শুরু করেছেন এটা? ভাইয়া আমি 10 টাকা ইফতারটা শুরু করেছি আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়া পাচ্ছি। আমার টার্গেট ছিল প্রতিদিন 100 জনকে আমি 10 টাকা ইফতার দিব, তো ওইটা দেখা যায় অনেক সময় 150 200 এরকম পৌঁছে যেত। মূলত কারা এইখানে আপনার ইফতার কিনতে আসেন? যারা একেবারে নিম্ন আয়ের মানুষজন আছে, পথচারী, সুবিধাবঞ্চিত বা গরিব মানুষজনরা আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই 10 টাকা ইফতারের আয়োজন। আমরা একটু জানতে চাই যে আপনি কোনো ডোনেশন নেন কিনা এক্ষেত্রে? জি ভাইয়া, অবশ্যই ডোনেশন নেই, কারণ আমার একার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না এতগুলো মানুষকে 10 টাকা ইফতার কাভার করা। আমি হয়তো সর্বোচ্চ 5-10 জনকে দিতে পারতাম, কিন্তু প্রতিদিন 100 জনকে কখনোই সম্ভব না। তো আমাকে এক বড় ভাই, যিনি হচ্ছে স্পন্সর করেছে এই মানবিক কাজের জন্য, তারপরে আমরা এই উদ্যোগটা নিই। তাহলে হচ্ছে আমরা নামমাত্র 10 টাকা ইফতার বিক্রি করব। প্রথম শুরু যে করেছিলেন তখন এই পুঁজিটা কোত্থেকে আসছিল? আমি যখন বিজনেস শুরু করি তখন আমার কাছে টোটালি টাকা পয়সা ছিল না। আমি আমার বান্ধবীকে শেয়ার করি যে আমি বিজনেস করতে চাচ্ছি, যেহেতু স্ট্রিট ফুডে বিজনেস করতে গেলে বেশি একটা টাকা পয়সা লাগে না। তো আমার বান্ধবীর কাছ থেকে আমি চাইও নাই, সে উইলিংলি আমাকে 40,000 টাকা ওই সময় ধার দেয়। তারপর আমার বিজনেসটা শুরু হয়। প্রথম আপনি কি কি আইটেম নিয়ে শুরু করেছিলেন? আমার ফুডকার্টটা আমি শুরু করি হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা দিয়ে, অর্থাৎ এই 3টা আইটেম দিয়ে। এখন আমার ফুডকার্টে অনেক আইটেম, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, কাঁকড়া ভুনা, খোলাজালি পিঠা, চালের রুটি, খিচুড়ি, জুস আইটেম। একটু জানতে চাই যে 10 টাকার যে ইফতারটা আপনি দিচ্ছেন সেখানে আসলে কি কি খাবার থাকছে? আমাদের 10 টাকা ইফতারে থাকছে টোটাল 12টা আইটেম, যেখানে হাফ লিটার একটা পানি থেকে শুরু করে একটা সেদ্ধ ডিম, তারপরে থাকছে পেঁয়াজু, আলু চপ, বেগুনি, ছোলা, মুড়ি, খেজুর, ফ্রুটস, তারপরে থাকছে কলা, এরপরে থাকছে মানে টোটাল 12টা আইটেম আমরা 10 টাকা দিচ্ছি মাত্র। না না, রাইস আইটেমটা ওইটা থাকছে না। রাইস আইটেমের মধ্যে আমাদের এখানে খিচুড়ি রয়েছে, হাঁসের মাংস রয়েছে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ফুডকার্ট যেভাবে আর কি চলে ওভাবে বিক্রি করি। মানে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, কারণ আপনি যেহেতু খুব চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে, সেটি কি আসলে? আসলে মানবিক কাজ নিয়ে আমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নাই। শুধু আমার এইটুকুই সবসময় ভিতরে কাজ করে, যেহেতু আমরা মানুষ, দিন শেষে মানুষের প্রয়োজনে মানুষ আসবে। অর্থাৎ আমার সামনে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয়, আমার কাছে যদি 1 টাকা তাকে দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, আমি ওইটা দেব। অর্থাৎ প্রি প্ল্যান অনুযায়ী কোনো কিছু নেই আমার। আর আমার বিজনেস নিয়ে শুধু একটাই প্ল্যান, যে আমার একটা রেস্টুরেন্ট হবে, আমার বাবা মাকে ওইখানে আমি সেটেল করে দিয়ে যাব। আপনারা ভাই বোন এবং এই ব্যবসার সঙ্গে আপনারা কারা কারা জড়িত? আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই। আর এই বিজনেসের সাথে এই মুহূর্তে আমার পরিবারের মধ্যে জড়িত আছে আমি, আমার বোন, আমার বাবা, আমার মা। এছাড়াও বাহিরের দেখা যায় 6 থেকে 7 জন মানুষ আমার সাথে কাজ করে। যারা দর্শক এই ভিডিওটা দেখবেন তাদের জন্য কি বলার আছে? আমরা চাই সবসময় নিজেদের তরফ থেকে কোনো কিছু করা মানুষের জন্য। সেটা যদি মনে করেন একটা মানুষের মুখে হাসি ফুটে, সেক্ষেত্রে আমাদের দিন শেষে যখন ঘুমাবো রাতেবেলা, আমাদের আত্মার একটা তৃপ্তি আমরা অনুভব করি, শান্তিতে ঘুমাতে পারি। তাই নিজেদের প্রতিটি স্থান থেকে চেষ্টা করবেন মানুষের সহযোগিতা করা। হয়তো অনেকে শো অফ বলবে, কিন্তু শো অফ থেকে যদি ভালো কিছু হয়, সেক্ষেত্রে শো অফই ভালো। অন্তত আমার মাধ্যমে হোক বা আপনার মাধ্যমে হোক, 2-1 জন মানুষের উপকার হবে।